ব্রহ্মচর্য ও যৌবন। যৌবন অপব্যয় নয়, নিজেকে অপব্যয়িত করে দেওয়ার নাম যৌবন নয়। সামর্থ্যকে, বীর্যকে, উৎসাহকে, প্রাণবত্তাকে দীর্ঘকাল ধীরে যত্নে ধরে রাখাই হচ্ছে যৌবনের প্রকৃত শক্তির মূল উৎস, বলছেন স্বামী স্বরূপানন্দ। যৌবন হলো জীবনের শ্রেষ্ঠ সময়, আর ব্রহ্মচর্য জীবনের শ্রেষ্ঠ কর্ম। শ্রেষ্ঠ সময়ে শ্রেষ্ঠ কর্মে লিপ্ত না হয়ে এমনই আমাদের বর্তমানের শিক্ষা, পরিবেশ এবং প্রবণতা যে জীবনের এই শ্রেষ্ঠ সময়েই ইন্দ্রিয়াতুরতার নিকৃষ্টতম কর্মে নিজেকে নিমগ্ন করে জীবনটাকে অপব্যয়িত ও বিফল করি। গাছপালা, পশু পক্ষী থেকে আরম্ভ করে মানুষ পর্যন্ত যৌবনে ফলদানে প্রবৃত্তি অনুভব করে। এটি প্রকৃতির নিয়ম, কারণ বীজটি বা ফলটি এই সময়ে হয় উৎকৃষ্ট ও পরিপুষ্ট। যৌবনের এই শ্রেষ্ঠ সময়ে যদি প্রজননে রত হতে হয়, তবে তার জন্য ব্রহ্মচর্যের কঠোর সাধনায় দম্পতিকে সিদ্ধি লাভ করতে হয়। পৃথিবীকে শ্রেষ্ঠ সন্তান উপহার নিঃসন্দেহে শ্রেষ্ঠ কর্ম, কিন্তু তা কি কদাচারী অনাচারী ব্রহ্মচর্যহীন দম্পতির পক্ষে সম্ভব? কখনোই না। নিজেকে অপচয়িত করে দিয়ে যে পুরুষহীন বীর্য, নিজেকে অপচয়িত করে দিয়ে যে পুরুষহীন বীর্য, যে নারীহীন বল, তারা উৎকৃষ্ট সন্তানের কি করে জন্ম দেবে? তাই উৎকৃষ্ট প্রজনন যদি প্রকৃতি ও ভাবী পিতামাতার অভিলাষ হয়, তবে পূর্বাহ্নে ব্রহ্মচর্যের পাঠে লিপ্ত হওয়া একান্ত প্রয়োজন। যৌবনকে যারা দেহ সুখেরই সময় ও সুযোগ মনে করে উল্লসিত, তারা নিজ দিগকে ক্ষয়িত ও অপচয়িত এবং নির্বীর্য রূপেই অচিরে দেখতে পায়। জগৎকে মহৎ ফলদান তাদের পক্ষে সম্ভব হয় না। বাল্য ও বার্ধক্য উভয় সময়েই নানা অপূর্ণতা ও প্রতিবন্ধকতা থাকে। তাই যৌবনে মহালগ্নে যখন দেহ, মন, প্রাণ পূর্ণভাবে বিকশিত, তখনই জীবনের সর্বোত্তম লক্ষ্যের আস্বাদন সম্ভব। ব্রহ্মচর্যের উচ্চ ভাব, উচ্চ ধ্যান ধারণা যুবকের পরিণত মস্তিষ্কেই সহজে ধরা পড়ে। ঈশ্বরীয় সূক্ষ্ম তত্ত্বের ও সত্যের অনুভূতির বিকাশ দেহ মনে যৌবনেই সম্ভব। জগতে যত বড় বড় মহাপুরুষেরা বড় বড় কাজ করেছেন, তার অধিকাংশই তারা যৌবনের মহালগ্নেই সম্পন্ন করেছেন। অব্রহ্মচর্যের অনাচার কদাচার যদি এ সময় তাদের আচ্ছন্ন করে রাখত, তবে পৃথিবীকে কখনোই তারা স্মরণীয় ও মহনীয় কিছু উপহার দিয়ে যেতে পারতেন না। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে। বিশেষ বিষয়, যৌবন অপব্যয় নয়।